খারাপ ক্রিকেট খেলেছি অ্যাজ এ ব্যাটিং ইউনিট। যে জায়গাটা আমাদের ইমপ্রুভ করার দরকার সেই জায়গাটা ইমপ্রুভ করছি না। আমরা এতটা খারাপ দলও না যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। খারাপ আমরা সবাই একসাথেই খেলছি। মিরাজ, আমি জানি আপনি অনেক বেশি হতাশ, খুব স্বাভাবিক আছে, ক্যাপ্টেন হতাশ হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশ তো আসলে এতটাও খারাপ দল না যে 27 ওভারে 28 ওভারে, মানে হচ্ছেটা কি আসলে, প্রবলেমটা কি হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে? মাঠে গিয়ে কেন আমরা এরকম তাড়াহুড়ো করছি? আজকে সাইনবাদে যদি দেখি রান 7-6-7-3-0-2 পাঁচ ব্যাটসম্যান পরে, কারণটা না, অবশ্যই আমাদের ফার্স্টে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমরা অবশ্যই খারাপ ক্রিকেট খেলেছি অ্যাজ এ ব্যাটিং ইউনিট। আর ব্যাটসম্যানরা যদি রেসপন্সিবিলিটি না নিয়ে খেলে তাহলে এটা অবশ্যই একটা টিমকে সাফার করবে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের আরও বেশি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত প্রত্যেকটা ব্যাটসম্যানকে। কারণ দিন শেষে আমাদের বোর্ডে যদি আমরা রান না দিতে পারি আমরা কখনোই ম্যাচ জিততে পারবো না, আমরা যে কন্ডিশনেই খেলি না কেন। রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা রেসপন্সিবিলিটিটা আসলে কেন নিতে পারছি না? টিমের মধ্যে তো আসলে কোনো কিছুর অভাব, মানে আমরা বাইরে থেকে অন্তত খালি চোখে দেখছি না, সবকিছু ঠিকঠাক হচ্ছে, আমার প্রত্যেকটা জিনিসই ঠিকঠাক মতো হচ্ছে। তো মাঠে গিয়ে আমরা ডেলিভার করতে প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে? টায়ার্ড আমরা নাকি টি-20 খেলে আসছে? আসলে এক্সকিউজ দিয়ে তো লাভ নেই, বাট পরপর 3টা ম্যাচে কেন এরকম হলো, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর কি জানা। আপনি যেটা বললেন যে পরপর 3টা ম্যাচে, হ্যাঁ অবশ্যই যে আমরা যে একটা ম্যাচ থেকে আমরা ওই রকম দ্রুত হয়তো শিখছি না, বা আমরা যে জায়গাটা আমাদের ইমপ্রুভ করার দরকার সেই জায়গাটা ইমপ্রুভ করছি না। অবশ্যই ল্যাকিংস আছে, আর ল্যাকিংস না থাকলে তো এরকম ব্যাক টু ব্যাক এরকম হবে না। বাট একটা জিনিস এন্ড অফ দ্য ডে আমাদের যারা ব্যাটসম্যান আছে বা আমাদের যারা আছে এদেরকে নিয়ে আমাদেরকে হয়তো আগাতে হবে। এবং হয়তো অনেক বেশি যে প্লেয়ার বাইরে আছে এরকমও না, বেশ কিছু অনেক প্লেয়ার আছে বাইরে। বাট আমাদের যে ওভারঅল যে জায়গাগুলো ইমপ্রুভ করার দরকার অ্যাজ এ ব্যাটিং ইউনিট, আমরা যদি ওইটা না করতে পারি তাহলে আমরা সবসময় স্ট্রাগল করব। এবং আপনাকে একটা কথা বলি যেটা যে হ্যাঁ আমরা এর আগে তো এত খারাপ খেলিনি, বাট আমরা এতটা খারাপ দলও না যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা ইমপ্রুভ না করতে পারি তাহলে আমাদের জন্য অনেক আরও 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 টাফ হবে যদি আমরা ইমপ্রুভ না করতে পারি। এবং এই ম্যাচগুলো থেকে যে মিস্টেকগুলো করেছি সেইগুলো যদি আমরা বারবার রিপিট করি তাহলে আমাদের জন্য আরও ডিফিকাল্ট হবে। আপনি ভুলের কথা বলছেন যে আমরা ইমপ্রুভ করছি না, কোচরা কিংবা আমরা কি প্র্যাকটিস আসলে ভুলগুলো নিয়ে কাজ করছে না, কোচের সঙ্গে আলোচনা করছেন না কেন আসলে হচ্ছে না কাজগুলো? না, সবাই কাজ করছে। এখন একটা জিনিস দেখেন, সবাই তো আর ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, এবং সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্যই। অনেক সময় অনেক কিছু ফরে আসে না, আবার অনেক সময় ফরে আসে। বাট খারাপ আমরা সবাই একসাথেই খেলছি। আপনি দেখেন যে একটা দুইটা ব্যাটসম্যান যারাই ভালো খেলছে তারাও আবার আউট হয়ে যাচ্ছে। সো এটাও আমাদের টিমের অনেক সাফার করছে। এবং আমাদের স্কোর যেহেতু আপনি দেখেন যে 30-35 করে আমরা আউট হচ্ছি বা 20 করে আউট হচ্ছি, যদি ব্যাটসম্যানরা মানে এইভাবে আউট হয় তাহলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। বাট আমি যেটা বলছি যে হ্যাঁ আমি বিলিভ রাখি এখন স্টিল যে আমরা অতটা খারাপ দল না, আমরা যতটা খারাপ খেলছি। মানে এরকম একটা খারাপ সিরিজের পর সবচেয়ে বেশি চাপ বোধহয় আপনাকেই নিতে হবে, এবং আবার আপনাকেই সবাইকে মোটিভেট করতে হবে। আপনি মোটিভেশনের জায়গাটা কোন জায়গায় পাচ্ছেন? দলকে মোটিভেটটা আসলে কিভাবে করতে চান আলটিমেটলি? কারণ এরকম ভাবে 3টা ম্যাচ পরপর 2টা ম্যাচে 27-28 ওভার খেলা, এরপরে মোটিভেশনের জায়গা খুব বেশি থাকে না আসলে। আপনি কিভাবে মোটিভেট করবেন? কারণ একটা দিন পরেই দেশে ফিরে আবার একটা সিরিজ। দেখেন, আপনি যেটা বললেন যে অবশ্যই টিমটা একটু অবশ্যই সবার একটু আছে যে খারাপ লাগছে যে যেহেতু আমরা এই সিরিজটা হেরেছি। এবং আশা করি যে আমাদের যে 2টা দিন আছে দেশে আমরা ব্যাক করব, হয়তো খুব এই 2টা দিন যদি তারা ফ্যামিলির সাথে সময় কাটায় বা আমরা যদি যাই, আমার কাছে মনে হয় যে আমাদের ফ্রেশভাবে আমরা খেলতে পারবো। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যে আমার যেটা চাওয়ার থাকবে টিমের কাছ থেকে, যে ব্যাটসম্যানরা যে জায়গাটা ইমপ্রুভ করা দরকার হয়তো রাতারাতি চেঞ্জ করা যাবে না, বাট মেন্টালি স্ট্রংভাবে থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে আমাদের কোচিং যারা স্টাফ আছে তারা আমাদেরকে মেন্টালি অনেক সাপোর্ট দিচ্ছে এবং আমাদের বুস্ট আপ করছে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমারও এই জিনিসটাই করা উচিত যে টিমকে বুস্ট আপ করা। মানে বিশ্বাসের জায়গাটা আসলে যারা দর্শক ভক্ত খুব স্বাভাবিকভাবে হতাশ হবে এরকম একটা সিরিজ হওয়ার পর, তারা বিশ্বাসের জায়গাটা আসলে অনেকটুকু নড়বড়ে হয়ে গেছে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডে, মানুষ ওয়ানডে ফরম্যাটটা দেখতে পছন্দ করে বা বাংলাদেশ ভালো পারফর্ম করে এটা দেখে অভ্যস্ত।
এই হারটা নিতে পারছে না দর্শকরা, খুব স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় হবে, মানে তাদের উদ্দেশ্যে বা ফ্যানদের উদ্দেশ্যে আসলে আপনার মেসেজটা কি থাকবে অ্যাজ এ ক্যাপ্টেন? অবশ্যই যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম আসলে তাহলে খুবই ভালো লাগতো। যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি, এখানে তো আমাদের অবশ্যই দায় নিতে হবে প্রত্যেকটা প্লেয়ারের, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমারও দায় নিতে হবে যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি। এবং বাট আমি স্টিল আশা করছি যে আমাদের টিমটা কামব্যাক করবে, এবং আশা করি নেক্সট সিরিজ থেকেই সেটা হতে পারে ইনশাল্লাহ। এটা আমি বিলিভ করি, এবং দলকে আমি ওইভাবেই বুস্ট আপ করবো, এবং আশা করবো ভবিষ্যতে দর্শকদেরকে ভালো ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য। লাস্ট ওয়ান কোয়েশ্চেন প্লিজ। যেহেতু আপনারা আসলে বেশ কয়েকটা ম্যাচ 50 ওভার খেলতে পারছেন না, আসলে পরবর্তী সিরিজে আপনাদের স্ট্র্যাটেজিটা কি হবে? আসলে বড় স্কোর করা নাকি একদম পুরো ওভারগুলো শেষ করে আসা? 50 ওভার ম্যাচে অবশ্যই আমাদের টার্গেট থাকবে 50 ওভার ক্রিকেট খেলার জন্য। আমরা যে লাস্ট ওডিআই ম্যাচগুলো খেলেছি আমরা 50 ওভার খেলতে পারিনি, সো আমরা ওইভাবেই প্ল্যান করছি যে কিভাবে 50 ওভার খেলা যায়।